Bonjour tout le monde, ফরাসি ভাষা শিক্ষার্থীদের এপিসোড নম্বর 35কে বলে থন সাঙ্ক। এপিসোড নম্বর 35কে বলে থন সাঙ্ক। ফরাসি ভাষা প্রচলিত অতীতকাল বা যেটা হচ্ছে পাস্ট সিম্পল ইংলিশে পাস্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট, তো সেক্ষেত্রে হচ্ছে পাসে কম্পোজে অফ ফসে, পাসে কম্পোজে অফ ফসে। ফরাসি ভাষার পাসে কম্পোজে এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্টের সাথে অলমোস্ট কানেক্টেড বা পাস্ট সিম্পল পাস্টের ক্ষেত্রে। সো ফরাসি ভাষা হচ্ছে ব্যক্তিত্ব, গত পর্বের আলোচনা ছিল মূলত হচ্ছে লা পার্সোনালিতে অফ ফসে। সো সংক্ষেপে যদি বলি মপোবিস্ক পেফাগে একটা জাস্ট উদাহরণ, তিনটা ডিসকাশন ছিল ওক্ষেত্রে, জাস্ট একটা নিয়ে আসলাম মপোবিস্ক পেফাগে। এটা জাস্ট সংক্ষেপে আলোচনা করা, কারণ গত পর্বে অলরেডি ইন ডিটেলস আলোচনা করেছি। সো এই পর্বে জাস্ট সেটা রিক্যাপ করা। জুবে পাগলে দো মপোবিস্ক পেফাগে, আমি আমার হচ্ছে পছন্দের শিক্ষক নিয়ে হচ্ছে বলতেছি। ইল সাপেল মসিউ করিম, যার নাম হচ্ছে মসিউ করিম। ইল অসেই নিয়ে তিনি হচ্ছে কি করেছেন, তিনি শিক্ষা দেন লো ফসে ফরাসি দমনিকল, আমাদের বিদ্যালয়ে তিনি হচ্ছে ফরাসি শিক্ষা দেন। ইলে থে জতিল, তিনি হচ্ছে খুবই হচ্ছে ভদ্র। পাসিও হচ্ছে দর্জশীল, এত যোগ শোকীয় সবার মধ্যে হাসি খুশি থাকেন। জেমস প্রফেসর, আমি টিচারকে পছন্দ করি। পার্কস্কিল এক্সপিক, তিনি হচ্ছে ব্যাখ্যা করেন। থেবে খুবই ভালোভাবে। লেসন অনুশীলনীগুলো কিন্তু খুব ভালোভাবে হচ্ছে কি করেন, ব্যাখ্যা করেন। এ ইল এ তুজুক লেজেলেব, তিনি সর্বদা হচ্ছে কি করেন, হচ্ছে সাহায্য করেন স্টুডেন্টদেরকে সে ক্লাসে সো আতে হয়, তার ক্লাসটা মজার হয়, আমুজো আকর্ষণীয় এবং মজাদার হয়। গাছ আলোয়, যার কারণে যে বকু প্রোগ্রেসে অফসে, আমি হচ্ছে কি ফরাসি ভাষা অনেক হচ্ছে প্রোগ্রেস করেছি। অবেব সংক্ষেপে জোলো রেসপেক্ট বকু, আমি তাকে হচ্ছে কি করি, প্রচুর হচ্ছে রেসপেক্ট করি। সো এটা মূলত হচ্ছে এখনকারটা জাস্ট রিক্যাপ করলাম, গত পর্বে অনেকটা ডিটেলস আলোচনা করা ছিল। সো এখন আর সেটির দিকে যাচ্ছি না। এখন আজকে হচ্ছে থন সাং বা 35তম এপিসোডে হচ্ছে আলোচনা যা থাকছে, মূলত থাকছে হচ্ছে পাসে কম্পোজে নিয়ে আলোচনা। সো ফরাসি ভাষা হচ্ছে পাসে প্রচলিত অতীতকাল বা পাসে কম্পোজে যেটাকে বলে অফসে। এটা হচ্ছে এমন একটা সাধারণ বা প্রচলিত অতীতকাল যা ইংলিশ সিম্পল পাস্ট টেন্সের মতো কাজের জন্য ব্যবহার করা হয়, বা ইংলিশে লিটারাল মিনিং হচ্ছে সিম্পল পাস্ট টেন্স অথবা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে পাসে কম্পোজে ব্যবহার করে। এটা কোনো একটা কাজ কিছুক্ষণ মানে একটা আগে শেষ হয়েছে, যখন কাজটা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে বোঝায়। সো এই স্ট্রাকচারটা হবে এরকম: সুজে প্লুস উকজিলের, মানে আবহাওয়া ও এথ, আবহাওয়া অথবা এর ভাবে হচ্ছে একটা প্রেজেন্ট ফর্ম, প্লুস পার্টিসিপ পাসে, মানে ইংলিশের ক্ষেত্রে ছিল সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস পাস পার্টিসিপল। সিমিলার ওয়েতে ফ্রেঞ্চে হচ্ছে সুজে মানে সাবজেক্ট প্লুস অক্সিলার, আবহাওয়াতে এড ভার্ব বসবে, এর প্রেজেন্ট ফর্ম বসবে, প্লুস পার্টিসিপ পাসে। সো যেমন হচ্ছে অধিকাংশ ক্রিয়ার জন্য আবহাওয়া ব্যবহার করা, কিন্তু বিশেষ কিছু ক্রিয়ার জন্য এড ব্যবহার করা হয়, এটা আমরা জানবো কোন কোন ক্ষেত্রে। যেমন একটা উদাহরণ দেখি, ইলাফে সেদোভা, সে করেছে। সেদোভা মানে তার বাড়ির কাজ করেছে, সে তার হোমওয়ার্ক বা বাড়ির কাজ করেছে। সো ইলেনে সো এল এ নে, সে হচ্ছে জন্মগ্রহণ করেছে 2000, তিনি হচ্ছে 2000 সালে হচ্ছে জন্মগ্রহণ করেছে। এলেনে 2000, তিনি হচ্ছে 2000 সালে জন্মেছেন। সো এর ভার্বে পার্টিসিপ এখন দেখবো হচ্ছে মানে কখন হচ্ছে মানে পার্টিসিপ পাসে কেউ হচ্ছে বানানো হয়। সো এর ভার্বে পার্টিসিপ পাসে বানানোর নিয়ম, ভার্বে শেষের ই আর বাদ দিয়ে এর জায়গায় ই এর ওপর আকসাতে এগু বসে। সো এটা একটু দেখি, যেমন হচ্ছে এইমে মানে হচ্ছে টু লাইক বা লাভ মানে ভালো পছন্দ করা, সেই ক্ষেত্রে হচ্ছে এইমে শেষে জাস্ট এটা হবে, শেষে জাস্ট ইটার জায়গায় আকসাতে এগো হবে। এটা রেগুলার ইয়ার ভার্বের ক্ষেত্রে। গুহাখদে মানে হচ্ছে টু ওয়াচ, এটার ক্ষেত্রে হচ্ছে গুহাখদে, উচ্চারণটা সেম বাট বানানো ডিফারেন্ট। গুহাখদে মানে হচ্ছে দেখা, এতো দিয়ে মানে স্টাডি করা। সো এতো দিয়ে পড়াশোনা করা বা স্টাডি করা। একুতে শোনা, একুতে শোনা। থাবাইয়ে মানে হচ্ছে কাজ করা, থাবাইয়ে টু ওয়ার্ক কাজ করা। সো থাবাইয়ে এটা হচ্ছে পার্টিসিপ পাসে। মজে মানে হচ্ছে খাওয়া, মজে মানে হচ্ছে খাওয়া। মার্কসে টু ওয়ার্ক মানে হচ্ছে হাঁটা, মার্কসে মানে হচ্ছে হাঁটা। প্রেফেরে মানে প্রিফারেন্স দেওয়া, কোনো কিছু অধিকতর পছন্দ করা, সো গুরুত্ব সহকারে প্রেফেরে। সো এখন আমরা দেখবো হচ্ছে আইআর ভার্ব, রেগুলার আইআর ভার্বে পার্টিসিপ পাসে বানানোর ক্ষেত্রে বারো শেষে আইআর বাদ দিয়ে এর জায়গায় আই বসে। আয়ের কিন্তু হচ্ছে ফরাসিতে উচ্চারণ হচ্ছে ই। সো ই এক বাদ দিয়ে এর জায়গায় শুধু ই বসবে। যেমন হচ্ছে ফিনিক, টু ফিনিশ বা শেষ করা, এক্ষেত্রে হচ্ছে ফিনি, উচ্চারণটা হবে এরকম টু ফিনি। সো চোয়াজিক মানে চয়েস বা পছন্দ করা, চোয়াজি। রেউসিক মানে হচ্ছে সফল হওয়া, রেউসি উচ্চারণ হবে হচ্ছে ঘেউসি।
অভিক মানে হচ্ছে কি অভিক মানে বাধ্য হওয়া বা ওবি মানে বাধ্য হওয়া। ডিফিনিক মানে হচ্ছে সংজ্ঞায়িত করা, ডিফিনি মানে হচ্ছে সংজ্ঞায়িত করা বা ডিফাইন করা। পুনিক মানে হচ্ছে শাস্তি দেওয়া, পুনি মানে শাস্তি দেওয়া। বাতিক মানে হচ্ছে কি করা, নির্মাণ করা, বাতি টু বিল্ড বা নির্মাণ করা। রেগিক মানে হচ্ছে কি করা, আরোগ্য লাভ করা, আরোগ্য লাভ করা, রেগি টু কিউর বা টু হিল। সো আরেকটা হচ্ছে রেগুলার আরি ভার্ব বা শেষের তৃতীয় গ্রুপের ভার্ব। আরি ভার্বের পার্টিসিপ পাসে বানানোর ক্ষেত্রে আরি এর বদলে ইউ বসে। হচ্ছে ভদ মানে হচ্ছে কি বিক্রি করা, ভদো মানে হচ্ছে বিক্রি করেছে। সো প্যাক্ট মানে হচ্ছে হারানো, সো প্যাকদু। আতন্ত মানে ওয়েট করা, আতদু মানে হচ্ছে অপেক্ষিত। রেপন্ড মানে হচ্ছে টু রেসপন্স উত্তর দেওয়া, রেপন্ডু। ডিফেন্ড মানে ডিফেন্ড করা, রক্ষা করা, সো ডিপন্ড। ডিপেন্ড মানে হচ্ছে নির্ভর করা, ডিপন্ডু। ডিসেন্ডু মানে হচ্ছে ডিসেন্ড বা অবতরণ করা বা নামা, ডিসেন্ডু। অতন্ত মানে হচ্ছে টু হিয়ার, মানে হচ্ছে টু হিয়ার মানে হচ্ছে শোনা, অতদু। পাকিস্তান ভাষা হচ্ছে অতদু। এতক্ষণ আমরা শিখলাম তো রেগুলার ভার্বেসে পার্টিসিপ পাসে বা পাসে কম্পোজের হচ্ছে নিয়েও। এখন আমরা ইরেগুলার ভার্বে কিছুটা দেখি, যেমন লে ভার্ব ইরেগুলিয়ার দো পাসে কম্পোজে। ফ্যাক মানে হচ্ছে করা, প্যাক মানে হচ্ছে কি করা, ফ্যাক হচ্ছে ফ্যা। সো পুভা মানে হচ্ছে পারা, পুভার হচ্ছে কি পাসে কম্পোজ হচ্ছে পু। ভুলো মানে হচ্ছে চাওয়া, ভুলোর পাসে কম্পোজ হচ্ছে ভুলু। সাভোয়ার ক্ষেত্রে জানা, সাভোয়া হচ্ছে সু হবে, সু হবে। একিক মানে হচ্ছে লেখা, একিকের পাশে কম্পোজ হবে একি। লিখ মানে হচ্ছে পড়া, লিখের পাশে কম্পোজ হবে লু। সো দিঘের ক্ষেত্রে হচ্ছে দিয়াখ মানে হচ্ছে বলা, দিঘের ক্ষেত্রে পাশে কম্পোজ হবে দি। পন্থ মানে হচ্ছে নেয়া, পন্থের পাশে কম্পোজ হচ্ছে পি। উভরিক মানে হচ্ছে খোলা, এর পাশে কম্পোজে হবে হচ্ছে উভেক। সো অধিকাংশ পাসে কম্পোজের ক্ষেত্রে avoir কি ব্যবহৃত হয়। সো বাট ওই যে আগেই বলেছিলাম কিছু ক্ষেত্রে হচ্ছে এতে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে দেখি কোন ক্ষেত্রে। যেমন ডিফিক্সিভভাবে এবং আরও কিছু ক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে এত ব্যবহৃত হয়, যার সংক্ষিপ্ত রূপ এইভাবে বলেছে, ডক্টর অ্যান্ড মিসেস ভ্যান্ডার ট্র্যাম্প। সংক্ষেপে মনে রাখার জন্য, বাট পরবর্তীতে এগুলো এমনিতেই মনে থাকে যদি আপনি খুব বেশি প্র্যাকটিস করেন। তখন মানে কিছু 14-15টা ভার্ব আছে যেগুলোর ক্ষেত্রে হচ্ছে সর্বদা হচ্ছে পাসে কম্পোজের ক্ষেত্রেও এত ব্যবহৃত হয়, এত ভার্বের ফর্মটা ব্যবহৃত হয়। আর ডিফিক্সিভ ভার্বের ক্ষেত্রে সবসময় এত ফর্মটা ব্যবহৃত হয় পাসে কম্পোজ হিসেবে বা কিংবা এমনি নর্মাল ক্ষেত্রেও। বাট এক্ষেত্রে কখনো হচ্ছে আবহাওয়া ব্যবহৃত হবে না, আবহাওয়া ভার্বের ফর্মগুলো হবে না। সো একটু দেখি, ডি আর বা হচ্ছে ডক্টর অ্যান্ড মিসেস ভ্যান্ডার ট্র্যাম্প, এই ক্ষেত্রে হচ্ছে এটার জাস্ট 1 by 1 দেখি। ডি আর এর ক্ষেত্রে, ডক্টরের ক্ষেত্রে প্রথমে ডি দ্বারা শুরু, ডুভনিক মানে হচ্ছে হওয়া, এই ক্ষেত্রে হচ্ছে কি হবে, এতে বার ব্যবহৃত হবে। এটা ক্ষেত্রে হচ্ছে দোভনু, যেমন হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট অনুযায়ী হচ্ছে, যদি হচ্ছে সাবজেক্টটা মাস্কুলা হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে দোভনুই হবে, আর যদি সাবজেক্টটা ফেমিনা হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে হবে দোভনুর বা দোভনু। আর যদি হচ্ছে প্লুরিয়াল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এস যুক্ত হবে। ভয় বা ঘাবড়ানোর কিচ্ছু নাই, কারণ এটা হচ্ছে এখন দেখেও একটু কমপ্লেক্স মনে হচ্ছে, বাট সো নেক্সটে আরও যখন কনসিকুয়েন্টলি যখন হচ্ছে শিখা হবে তখন এই জিনিসটা সোজা হয়ে যাবে। যখন এখন আমার হচ্ছে কোনো একটা খুব একটা সমস্যা হয় না, যে হয়তো 2-1টা ক্ষেত্রে সমস্যা হয়, বাট অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে অলরেডি কমন চলে আসে যে হ্যাঁ এটা কখন হচ্ছে এত হবে, কখন আবু হবে। ডোভনিক মানে হচ্ছে হওয়া, এই ক্ষেত্রে হচ্ছে ডোভনু। যেমন আর ডক্টরের ক্ষেত্রে আর হোভনিক মানে হচ্ছে কামব্যাক বা ফিরে আসা, রিটার্ন বা ফিরে আসা। সো হোভনু, ইটা কখন হয় বলেছি, যদি ফেমিনা সাবজেক্ট হয় তখন বসে। তারপর হচ্ছে মিসেসের ক্ষেত্রে এম। সো এম এর ক্ষেত্রে হচ্ছে মতে মানে রাইড বা কোনো কিছু উপরে চড়া, আরোহণ করা। সো মোতে। এসটা কখন হয় হচ্ছে অলরেডি বলেছি, যখন হচ্ছে সাবজেক্ট হচ্ছে যদি মাস্কুলার হয় তাহলে যার শেষে শুধু এস যোগ হবে, যদি ফেমিন হয় তাহলে আরেকটা এস যোগ করতে হবে। সো দেন গেস্তে মানে টু স্টে বা অবস্থান করা, গেস্তে। শক্তিক মানে টু গো আউট মানে বাইরে যাওয়া, শক্তিক। মিসেসের ক্ষেত্রে এস শক্তিক, টু গো আউট বাইরে যাওয়া, শক্তি। কখন বসে, এস কখন বসে বলে দিয়েছি অলরেডি। সো আর একটু দেখি, যেমন হচ্ছে ভনিক, ভ্যান্ডার ট্র্যাম্পের ক্ষেত্রে হচ্ছে ভনিক মানে হচ্ছে কি ভনু মানে হচ্ছে আশা, ভনিক মানে হচ্ছে আশা টু কাম। সো আলে মানে হচ্ছে যাওয়া, আলের ক্ষেত্রে হবে জাস্ট আলে। ই কখন হবে বলেছি, এসটা হবে তাও বলেছি, জাস্ট টেক আপ করি। এসটা হবে হচ্ছে যখন সাবজেক্টটা প্লুরিয়াল হলে,
এটা যেমন হচ্ছে নো এর ক্ষেত্রে হতে পারে, ভু এর ক্ষেত্রে হতে পারে, ইল এল মানে হচ্ছে থার্ড পারসন এর ক্ষেত্রেই হবে। নেথ মানে হচ্ছে টু বর্ন জন্মগ্রহণ করা, নে আবার হচ্ছে ই হবে কখন, যখন হচ্ছে ফেমিনা সাবজেক্ট হবে, আর এসটা হবে হচ্ছে প্লুরাল হলে। দেসদু মানে হচ্ছে নামা অবতরণ করা, দেসদু এক্ষেত্রে হচ্ছে কিন্তু avoir হবে না, শুধু হবে être verb প্লাস দেসদু, এইভাবে এই 14টা বা 15টা ভার্ব এইভাবে হবে। সো অথে মানে টু এন্টার বা প্রবেশ করা, অথে ই হবে, শেষে হচ্ছে গিয়ে এস হবে। এইভাবে কখন, যখন হচ্ছে প্লুরাল হলে শেষে এস হবে, আর ফেমিনা হলে ই হবে। আবার ফেমিনা প্লুরাল হলে ইএস দুটোই হবে। রতুগনে মানে টু রিটার্ন বা ফেরত ফেরত দেওয়া, ফেরত আসা এরকম। সো রতুগনে ইএস হবে যখন হচ্ছে ফেমিনা প্লুরাল হবে, আর শুধু প্লুরাল হবে শুধু এস হবে। তোবে হচ্ছে পতিত পরে যাওয়া, পরে পতিত হওয়া। সো তোবে শেষে ই হবে যদি ফেমিনা হয়। হতে টু রিটার্ন হোম অলরেডি এটা হচ্ছে দেখিয়েছি, আচ্ছা ঘুবনিক দেখানো হয়েছে, হতে টু রিটার্ন হোম। সো হতে শেষে ই হবে যদি ফেমিনা সাবজেক্ট হয়, আর এস হবে যদি মাস্কুলা প্লুরাল হয়, আর যদি ফেমিনা হয় তাহলে ইএস উভয়টাই হবে, দুইটাই হবে। arriver টু অ্যারাইভ বা পৌঁছানো, arriver। সো এটা ছিল হচ্ছে ডি আর হচ্ছে দুইটা, পাঁচটা, আর হচ্ছে ভেন্ডার 6টা, আর ট্যাম্পের হচ্ছে 5টা। সো 11 আর 3 14 থেকে 16টা, এক্ষেত্রে হচ্ছে 16টা উল্লেখ করা আছে, তো অধিকাংশ ক্ষেত্রে এগুলোই আসে। সো এই 16টা জাস্ট মনে রাখতে হবে, এই 16টা ক্ষেত্রে হচ্ছে সবসময় আবহাওয়া হবে না, কি হবে, এথ হবে, এথ ভার্ব ব্যবহৃত হবে আবহাওয়ার জায়গায়। এম পর হচ্ছে মৌখিক টু ডাই মানে মারা যাওয়া, এর পাশে কম্পোজ হচ্ছে মখ, ই বসবে যদি ফেমিনা সাবজেক্ট হয়, আর এস বসবে যদি মাস্কুলা প্লুরাল হয়, আর ইএস উভয় ক্ষেত্রে বসবে যখন হচ্ছে ফেমিনা প্লাস প্লুরাল সাবজেক্ট হলে। পাক্তিক মানে হচ্ছে টু লিভ বা হচ্ছে গিয়া যাত্রা করা, ডিপার্টস। সো পাক্তি সো ইএস কখন হবে সব কিছু অলরেডি বলা হয়েছে। এদ বা ব্যবহার করলে পার্টিসিপ আছে লিঙ্গ এবং সংখ্যা অনুযায়ী পরিবর্তন হয়, যেটা এই যে ইএস প্রত্যেকটা হচ্ছে বা একটা দিয়ে বলা হয়েছিল, এটা হচ্ছে মূল কারণ। তো যেমন হচ্ছে একটু উদাহরণ দেখি, জুসুই জালে ও মাকসে, যদি জো হচ্ছে একটা একজন মহিলা যদি বা একটা মেয়ে যদি বলে তখন হচ্ছে শেষে হচ্ছে ইটা হতো, আর যেহেতু আমি হচ্ছে মাস্কুলা পার্সোনেতে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি জাস্ট বলছি জুসুই জালে শেষে ই হবে না, ও মাকসে আমি বাজারে গিয়েছি। ইলে তবে দলাগু সে রাস্তায় পড়েছে, ইলে তবে দলাগু সে রাস্তায় পড়েছে। এক্ষেত্রে কিন্তু আবহাওয়া ফর্মটা আসতেছে না, এক্ষেত্রে শুধুমাত্র জাস্ট এর ফর্মটাই আসতেছে এই 16টা ভার্বের ক্ষেত্রে। এলে পাক্তি ইয়াক সোয়া, এলে পাক্তি হচ্ছে সে চলে গিয়েছে, ইয়াক সো গতকাল সন্ধ্যায় সে কি করেছে, চলে গেছে, গতকাল সন্ধ্যায় সে চলে গেছে। সো এটাই ছিল আজকে হচ্ছে মূলত হচ্ছে পাসে কম্পোজের আলোচনা। ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আমরা অন্য একটা টপিক্স নিয়ে চলে আসবো, আর বলেছি আগেই তো প্রত্যেকটা এপিসোড একটার সাথে কনসিস্টেন্ট থাকবে ইনশাল্লাহ, যাতে আমাদের এই ফার্সি ভাষা শেখার জার্নিটা যাতে স্মুথ এবং সহজ হয়, সেই লক্ষ্যে আমরা বাংলা ভাষায় শেখার জন্য আগ্রহীদের জন্য আমরা ফার্সি ভাষা শেখার যাতে সহজ হয় সেটা ব্যবস্থা করেছি। জুসকা জুসকা